হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিনকে আমরা চলে গিয়েছিলাম মামাবাড়ি ভাইফোঁটা উপলক্ষে। তো আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি, আর এখানে আমার দুই বাচ্চা খেতে ব্যস্ত। তার কিছুক্ষণ পরেই আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। আর এবারে তো পোকো আর পাফিও ফার্স্ট টাইম যাচ্ছে কোথাও ঘুরতে ঘরের বাইরে। তারপর ট্রেন থেকে নেমে আমরা টানা চলে আসি মামাবাড়িতে। আর এবারে তো আমরা প্রায় অনেক মাস পরে মামাবাড়িতে এলাম। বাড়িতে এসে সবার প্রথমে পোকো আর পাফিকে বার করে দিলাম বাস্কেট থেকে, কারণ ওরা বাস্কেটে একদমই থাকতে পারে না। তো আমি এখানে দিদির সাথে গল্প করছিলাম, আর ওখানে পোকো আর পাফি ওদের মাসির সাথে খেলছিল। যেহেতু পরের দিন ভাইফোঁটা ছিল, তো আমি সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল বলা ভুল, আমার আগে সবাই উঠে গিয়েছিল। তারপরে উঠে সবার ফার্স্টে আমি পোকোদেরকে একটু উঠোনে ছেড়ে দিলাম, ওরা একটু খেলা করছিল। আর এদিকে মা দুপুরের খাবারের প্রিপারেশন নিচ্ছিল, আর দিদি ঠাকুর ঘরের কাজ সারছিল। তারপরে দেখলাম পোকো আর পাফি খেলে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে একজন শুয়ে আর একজন বসে রয়েছে। তারপর আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম ভাইফোঁটার জন্য। তো সবার প্রথমে দিদি দাদাকে ফোঁটা দিয়ে দিল, দেন আমি দাদাকে ফোঁটা দিলাম, আর তারপরে মাও মামাকে ফোঁটা দিয়ে দিয়েছিল। তার কিছুক্ষণ পরে আমরা রান্না বসিয়ে দিয়েছিলাম। মা ওখানে চিকেন কষা করছিল, আর আমি এখানে চিলি চিকেনের জন্য চিকেন ফ্রাই করছিলাম। আর মামি চিলি চিকেনের জন্য পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিচ্ছিল। তারপর আমাদের রান্না কমপ্লিট হয়ে যাওয়াতে আমরা সবাই লাঞ্চে বসে পড়ি। আর এখানে স্বর্ণালী দেখাচ্ছিল যে রান্না খুব ভালো হয়েছে। তো এটা হচ্ছে আমার মামি। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম একটু রাস্তার দিকে। আর এখানে আমরা ওড়না খুঁজে না পাওয়াতে একটা ওড়না নিয়ে দুজনে কাজ চালাচ্ছিলাম। তারপর বাড়িতে এসে দেখি জামাইবাবু চলে এসেছিল, আর এখানে আমি আর স্বর্ণালী ইয়ার্কি মারছিলাম। আর পাফি আমার কোলে ঘুমাচ্ছিল, কিন্তু স্বর্ণালী ওকে এত ডিস্টার্ব করেছে যে বেচারা ঘুম থেকে উঠেই গেছে। তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা একটু বাজি ফাটাচ্ছিলাম। বাজি ফাটানো শেষ করে আমরা একটা ফানুসও ছেড়েছিলাম। তো আজকের পর্যন্ত এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।